নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। হাজির হয়ে গেছি আরও একটি দারুণ সুন্দর রেসিপি নিয়ে। মালপোয়া। মালপোয়া কিন্তু কম বেশি আমরা সকলেই খেতে ভীষণ ভালোবাসি। আজকে আমি তোমাদের সাথে শুকনো মালপোয়া তৈরি করে দেখাবো। মালপোয়াকে কিন্তু অনেকে পোয়া পিঠেও বলে থাকেন। তো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে বাড়িতে খুব সহজেই শুকনো মালপোয়া তৈরি করে নেওয়া যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি এই রকম সাইজের একটি বাটির 2 বাটি ময়দা। যে বাটি মেপে আমি ময়দা নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু আমি সব উপকরণগুলো নেব। তো সেই বাটি মেপেই আমি নিয়ে নেব এবার 1 বাটি সুজি। যতটা পরিমাণে ময়দা ব্যবহার করা হবে তার অর্ধেক পরিমাণে সুজি ব্যবহার করা হবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর এতে দিয়ে দেব সেই বাটিরই 1 বাটির কম নারকেল কোড়া। এটা দিলে কিন্তু মালপোয়া খেতে ভীষণই ভালো লাগে, তাই আমি এটা অবশ্যই ব্যবহার করছি। ওই বাটিরই 1 বাটি আমি চিনি ব্যবহার করছি। যেহেতু শুকনো মালপোয়া তাই চিনিটা একটু বেশি ব্যবহার করতে হবে। সেই বাটিরই 1 বাটি দুধ ব্যবহার করব। অল্প অল্প করে দুধটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। মিষ্টির পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করবে। যেহেতু শুকনো মালপোয়া তাই জন্য মিষ্টিটা একটু বেশি দিতে হবে, একটু বেশি দিলেই ভালো লাগে। তো ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা মৌরি। কিছু মৌরি আমি শুকনো তাওয়ায় একটু ড্রাই রোস্ট করে সেই মৌরিটা এখানে ব্যবহার করছি। এখানে অনেকে কিশমিশের ব্যবহার করে থাকেন, কাজুর ব্যবহার করে থাকেন, আমন্ড বাদামের ব্যবহার করে থাকেন। যার যার ইচ্ছে মতো সেটা ব্যবহার করতে পারেন। এই ব্যাটারটা গুলতে আমার ওই বাটির 2 বাটি পরিমাণ দুধের প্রয়োজন হয়েছে। অনেকে দুধের পরিবর্তে গরম জল ব্যবহার করেন, তবে আমি দুধ দিয়েই মালপোয়াটা তৈরি করছি। খুব ভালো করে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ক্লকওয়াইজ কিন্তু এইভাবে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আধ ঘন্টার জন্য ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নেব। ব্যাটারটা কিন্তু একদমই সেট হয়ে গেছে, আর সুজির জন্য ব্যাটারটা খুব ভালোভাবে ঘনও হয়ে গেছে। ঠিক এই রকম কনসিস্টেন্সি থাকবে। তেল গরম হয়ে যাওয়ার পর ওই ব্যাটার থেকে 1 হাতা পরিমাণে ব্যাটার তেলের মধ্যে দিয়ে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। হাইতে রেখে কিন্তু কখনোই ভাজবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা পুড়ে যাবে। এক একটি মালপোয়া তৈরি করতে আমার 2 থেকে 3 মিনিট সময় লাগলো। একটি তৈরি হয়ে গেছে, অপরটিও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একইভাবে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নেব। ব্যাটার যদি ঠিক মতন গোলা হয় তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই সবকটা মালপোয়া ফুলে উঠবে। মালপোয়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্লেটে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি শুকনো মালপোয়া বা পোয়া পিঠে। কে কে এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর কে কে এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে সেটাও কিন্তু কমেন্টে আমার সাথে শেয়ার করতে ভুলো না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিও। হাজির হয়ে যাব আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।